বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের জমি যারা সবচেয়ে বেশি আত্মসাৎ করেছে যে দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তাদের বসত ভিটার উপরে আক্রমণ করা হয়েছে, নাসিরনগর থেকে শুরু করে অনেক জায়গায়। এই ঘটনাগুলোর কোনোটারই বিচার হয়নি। মৌলভীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে আমাদের একজন হিন্দু কিশোরী স্বর্ণা দাস, তাকে গুলি করে হত্যা করেছে এবং হত্যা করার পরে সেই দায় আবার আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির উপর চাপানোর চেষ্টা করেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমরা তাকেও আজকে স্মরণ করছি। তিনিও আমাদের একজন শহীদ এবং একটা অন্যায়ের সাক্ষ্য দিয়েছেন। সে অন্যায়টা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে এরকম সীমান্তে গুলি করে মারা যায়, এবং যখন ভারত এভাবে গুলি করে মারলো কিংবা আওয়ামী লীগ গুলি করে মারলো, তখন কিন্তু তারা ধর্ম দেখে গুলি করে মারে নাই। হিন্দু মুসলমান সবাই যারাই তাদের বিরুদ্ধে, তাদের সবাইকেই তারা টার্গেট করেছে। তো বাংলাদেশে আমরা যে কথাগুলো অলরেডি আপনারা বলেছেন, যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এর সাথে আমরা সম্পূর্ণ একমত যে এখানে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ নিজেদেরকে এখানে একটা রাষ্ট্র গঠন না করে একটা ফ্যাসিবাদ কায়েম করে নিজেদেরকে হিন্দুদের, সংখ্যালঘু যাদেরকে কোট আনকোট সংখ্যালঘু বলা হচ্ছে, তাদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে হাজির করেছে। কিন্তু আমরা দেখেছি তাদেরই বুদ্ধিজীবী, তাদেরই গবেষক, যেমন একজনের নাম বলা যাবে, তিনি ব্যাংক ডাকাতির সাথেও যুক্ত, ব্যাংক কেলেঙ্কারির সাথেও তার নাম এসছে, আবুল বারাকাত। তার গবেষণায় প্রমাণিত হয়েছে ঐতিহাসিকভাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি যারা সবচেয়ে বেশি আত্মসাৎ করেছে যে দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ আমলে আপনাদের মনে আছে যে একের পর এক সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তাদের বসত ভিটার উপরে আক্রমণ করা হয়েছে, নাসিরনগর থেকে শুরু করে অনেক জায়গায়। এই ঘটনাগুলোর কোনোটারই বিচার হয়নি। বাচ্চা রিয়া গোপ, তাকে হেলিকপ্টার থেকে গুলি করে তার বাসার ছাদে হত্যা করা হয়েছে। এবং এই রিয়া গোপ কিন্তু আজকে জুলাই গণ অভ্যুত্থানের যে যারা আলোচিত শহীদ, যাদের নাম আমাদের সবার মনে থাকে, তার মধ্যে একজন। কাজেই এই গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, কিংবা যে বাংলাদেশের জন্য আমরা এখনো রাজনীতি করছি, সেই বাংলাদেশে কারোর ধর্মীয় পরিচয়টা প্রধান হবে না, নাগরিক অধিকার সবার। এবং সেটার জন্যই, সেই সংস্কারগুলোর জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে নানা ধরনের কথা নানা জায়গা থেকে আপনারা শুনবেন, কিন্তু আপনারা আমাদের রাজনৈতিক কর্মসূচি দেখে আমাদেরকে বিচার করবেন। আমরা কোন রাজনীতিগুলোকে সামনে নিয়ে আসি, এখানে সংস্কার নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা সব ধরনের মানুষের সহাবস্থানের জন্য কাজ করছি, সব জাতির মানুষের জন্য আমরা সহাবস্থানের জন্য কাজ করছি। যখন জুলাই সনদের মধ্যে আসলো যে সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি, আমরা কিন্তু সেটার পক্ষে অবস্থান নিয়েছি। ৭২-এর যে সংবিধান, সেখানে কিন্তু শুধুমাত্র যারা বাঙালি তাদের অধিকারের কথা বলা হয়েছে, অন্য যারা জাতির তাদের অধিকারের কথা কিন্তু এখানে স্বীকার করা নাই। সবাইকে বাঙালি হতে হবে, তারপর আপনি অধিকার পাবেন। সেই বাঙালিও আবার আওয়ামী লীগ যাদেরকে মনে করে সেরকম হতে হবে, এর বাইরে অন্য কেউ হলে তাদেরকে তারা বাঙালি হিসেবে স্বীকৃতি দেবে না।